নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সকলকেই ভালো লাগবে। পুরো দিন কি করব তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই থাকুন। দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের সকলকেই জানাই। যেহেতু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন। কালি সবার আগে তোমাদের কাছে ব্লগ ভিডিওটা চলে যাবে। দেখেন, সকাল সকাল চাটা বানিয়ে নিয়েছি। এখন বাজে সকাল 6টা। তো আজকে তো শুভঙ্করের স্কুল বন্ধ, শনিবার রবিবার ছুটি থাকে। এই যে শুভঙ্কর চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যেদিনকে স্কুল না থাকবে সকাল সকাল উঠে যাবে। আজকে 5টার সময় উঠে গেছে। আর যেহেতু স্কুল থাকতো কালি ডেকে উঠানো যেত না। দেখো কি লজ্জা পাচ্ছে, বাপরে বাপ লজ্জা। চন্দ্রা তো খেলাতেই ব্যস্ত। দেখেন অন্য শুয়ে শুয়ে খেলছে। বিছনাটা কভার করে গুছিয়েছে আজকে সকাল থেকে, ঠিক নেই। যতই গুছাও দুজনে মিলে খেলছে আর নোংরা করছে বারে বারে। তো আমি এখন কাজ টাজ করে চান ধান করবো বলে, এখন বাজে বেলা 10টা। তো এখন সব কাজগুলো সেরে নিই একবার, নাহলে রাঁধতে গেলে আবার দেরি হয়ে যাবে। না তো তোমার দাদাভাই যেতে চলে আসে, কালি আসে বলবে এত নোংরা কেন করে রেখেছো বাড়ি ঘরগুলো। তো তার আগে গুছিয়ে নিচ্ছি। এখন আর ঘরটা গুছিয়ে নেওয়ার পর চন্দ্রা শুভঙ্করকে বাইরে বলবো খেলতে যেতে, আর ঘরে বসতে দেবো না, তাই বিছনাটা আর গুছাবেন না। তো দেখেন চন্দ্রা তো খুবই খেলা করছে। বিছনাটা গুছানোর পরে আবার উঠে পড়েছে, উঠার জন্য কাঁদছিল। তো ঘরটা কি নোংরা হয়ে আছে, তো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি এখন, ভালো করে পরিষ্কার করে নিই ঘরটা। তো বৃষ্টিটার জন্য তো ভালো করে কিছু করতে পারি না, এদিক ওদিক শুধু বৃষ্টি হয়। তো দেখেন ব্রাশ সকাল চন্দ্রা ব্রাশ করেছে, এখানে ওখানে ব্রাশ ফেলে রাখবে। আর সকাল হলেই খুঁজে বেড়াবে আমার ব্রাশ কোথায় ব্রাশ রাখছো। তো ওদিকে দেখো মর্টিং ধরে রোজ বিকালে, তো মর্টিং ধরানোর জন্য কতটা নোংরা হয়ে আছে। শুভঙ্করের বইগুলো পড়ার সময় মনে রাখবে, পড়া হয়ে গেলে এদিক ওদিক ফেল দেবে। তো 2 মাস 1 মাস পর পর একটা করে নতুন বই কিনতে হয়, ছিঁড়ে ছুটে কিছু রাখে না। এই চন্দ্রা বেশি ছিঁড়ে শুভঙ্করের বইগুলো দিতে চায় না, সেগুলো টান দিয়ে ছিঁড়ে দেয়। তো দেখেন কতগুলো এই বছরই কয়টা বই কিনে নিয়েছে। তো ওর থেকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আমি বারান্দায় চলে এসেছি, বারান্দাটা চৌকির এখানে গুছিয়ে নিচ্ছি। তো খেলনা দিয়ে তো সবসময় এনে ছাড়িয়ে রাখে সবসময়, তো এগুলো সব গুছিয়ে নিচ্ছে। শুভঙ্করের ব্রাশটা এখানে ওখানে ফেল দিয়ে রাখছে। তো কতবার করে বলি বাবা ব্রাশটা যেখানে আমরা ব্রাশটা রাখি তুমি বেশ এখানে রেখে দেবা। তো ওদিকে তো রাখতে চায় না, এদিকে ওদিক ফেল দিয়ে রাখে। তো ব্রাশগুলো এখন ঠিক করে ডক করে রেখে দিচ্ছি, যে নাহলে সকাল আবার খুঁজতে হবে। তো এদিকে আমি ঘরগুলো ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখো গাড়িটা কয়দিন আগে কিনেছিল, কিনে নিয়ে দেখো গাড়ির এখন আর কিছু নাই, কেউ পাঁচ বডি মডি সব ফেলে দিয়েছে, শুধু চাক্কাটাই আছে। তো এদিকে দেখো ডালটা কাজগুলো হয়ে গেছে, রাঁধতে চলে এসেছি। তো এদিকে আমি ডালটা সোমবার দিয়ে দেবো এখন। তো ডালটা দেখুন কি সুন্দর ডালটা হচ্ছে, কালারটা সেই সুন্দর এসেছে ডালের। তো এদিকে আমার রান্না হওয়ার আগেই এদিকে আমার ডালটা হয়ে গেল। তো এদিকে ডালটা চাপিয়ে দিয়ে আমি এদিকে সবজিটা বানিয়ে নিচ্ছি। আজকে দেরি হয়ে গেছে আজকে প্রচণ্ড, সেজন্য আজকে রান্নাটা আগে করে নিচ্ছি। তো দেখেন, তো আমার শ্বশুরমশাই তো আজকে সবজি নিতে আমি যাইনি রাস্তার পর, তো আজকে গলিতে আসিনি। তো আমার শ্বশুরমশাই রাস্তাতে নিয়ে সবজিগুলো নিয়ে চলে এসে, এদিকে দেখো আজকে জলদি তোমার দাদাভাই কাজের তেন চলে এসে। তো এসে কেবলই আসলো কাজের থেকে, না এসে জামা কাপড়গুলো খুলছে, গরম প্রচণ্ড ঘেমে গেছে। সাইকেল চালায় আসে তো মেলা দূর থেকে, তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো এদিকে আমি ভিন্ডিটা বানিয়ে নিচ্ছি। আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো সকালবেলা, এনে বলছিল যে ভিন্ডিটা একটু ভেজে দিও আমাকে দুপুরের দিকে। তো ভিন্ডিটা আগে বানিয়ে নিচ্ছি, দিয়ে চন্দ্রাজিনী বেগুনটা ভাজবো। আর শুভঙ্কর বললো আজকে নিরামিষের তরকারি খাবে, তো 5-6 রকমের সবজি রেখে দিয়েছিলাম। বেগুন রেখেছি, মিষ্টি কুমড়ো, মেলা রকমের সবজি রেখে তো ভিন্ডিটা আগে ভেজে নিচ্ছি। ডালটা নামিয়ে নিচ্ছি এখন। তো দেখেন বেগুনটা ভেজে নিচ্ছি। তো আমি ভিন্ডিটা ভাজছি, দেখেন বেগুনটা এদিকে রেখে দিয়েছি, ডালটাই সাইডে আছে। আর দেখেন মেলা রকমের সবজি, কত সুন্দর লাগছে সবজিগুলো। তো দেখেন আমি সবজিটা আমি সোমবার দিয়ে দিলাম ভিন্ডিটা নামিয়ে। তো দেখেন সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। তো একটু নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখবো, কালি মুড়ে যাবে জলদি। এরপরে হলুদটা দিয়ে দেবো। এদিকে ভালো, এদিকে রোদ উঠেছিল। তো 9টা 10টার দিকে আবার মেঘলাচ্ছে।
তো বৃষ্টিটার জন্য আমি কাপড়গুলো ভিজালাম না আজকে। তো বাসন কটা মেজে নিচ্ছি, সকালে তো একবার বাসি বাসনগুলো মেজে নিয়েছিলাম। তো তারপরে সব খাওয়া দাওয়া করলো, স্কুলে খিচুড়ি টিচুড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া করেছে। দুধের যে কোনো একটা বাসন মেলা করছি বাসন বের করে নিলাম এখন। তো এগুলো সব ধুয়ে নিচ্ছি। তো দেখেন এখন দুপুরবেলা, এখন তো রোদটা ভালোই বেরিয়েছে, লেকিন একটু পরে আবার মেঘলাচ্ছে একটু একটু করে। তো আজকে কাপড় চাপড়গুলো ভিজাতে অতটা সাহস হচ্ছে না, এমনিতেই প্রচণ্ড কাপড় ভিজা কাপড় চাপড়গুলো আছে, ওগুলো সব মেলে দিয়ে রেখেছি ঘরেতে। তো ওগুলোই ভালো করে শুকাচ্ছি। তো আজকে তো ওগুলোই মেলে দিলাম রোদটা বেরিয়েছে বলে। তো দেখেন এদিকে আমার বাসনগুলো, তোমাদের সাথে গল্প করতে করতে বাসন কটা মাজা হয়ে গেল। দেখার জন্য, ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটাও করে দেবেন অবশ্যই। দেখতে থাকুন ব্লগটা, পুরো দিনে কী কী শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখো পাতা কাটতে বসে পড়ছি, এখন বিয়েটা দিয়ে এসেছিলাম, দিয়ে এসে পাতাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তখন সব খাওয়া দাওয়া করে চন্দ্রা শুভঙ্কর সব শুয়ে পড়েছে, দিয়ে আমি কাজগুলো সেরে নিলাম। বাসন টাসন যা ছিল মাজা বসা করে পাতাটা কাটতে বসছি। যে এখন যদি পাতাটা না কাটি কাল সন্ধ্যের সময় আবার বিড়িটা নিয়ে বসতে পারবো না। যেহেতু তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন। কালকে কালকে আসবো নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। সেতক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো আছি, সুস্থ থাকবো। তো কালকে আবার চলে আসবো তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। সেতক্ষণের জন্য সকালবেলায় দেখেন চুলার ছাতু রেখেছিলাম, শুভঙ্করকে দিয়ে রাস্তাতে নিয়ে এসে আমাদের এখানে ছাতুওয়ালা আসে। তো ছাতুটা নিজের হাতে নিজের এসে ভাঙিয়ে দেখায়, একবার চুলাটা ভাজে, চুলাটা নিয়ে আসে মোটর সাইকেলের সাথে মেশিনটা লাগিয়ে রাখে। তো ওটাতে দিয়ে চোখের সামনে ভাঙিয়ে দেখায়। ছাতুগুলো খাতে ভালোই লাগে চুলার ছাতু। তো আমি এখন এটা ভালো করে ছেঁকে নিয়ে ডাব্বাতে ভরে রেখে দেবো। রোজ সকালবেলা কোনো দাদাভাই যখন যায় তো এখন বিস্কুট খেয়ে যায়, তো ছাতুটা রোজ গুলিয়ে খেয়ে যেতে পারবে, তাহলে প্যাকটা একটু ভালো থাকবে। দেখেন 120 টাকা কিলো, তো 1 কিলোই রেখেছি, লোকটা মাঝে মাঝেই আসে।